আমি এই মুহূর্তে অবস্থান করছি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সামনে। আহ সারা দেশের ন্যায় পাবনাতেও কিন্তু হামের প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। এখানে অনেক বেশি রোগী হামে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করছে। আমি যদি পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যান বিভাগ হতে প্রাপ্ত হামের তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে এখানে সর্বশেষ 7 দিনে কিন্তু সর্বমোট 73 জন রোগী হামে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহণ করছে। পাশাপাশি এখান থেকে সর্বশেষ 7 দিনে মোট 63 জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে বাসায় ফিরে যেতে পারছে। এছাড়াও আমি যদি আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করতে চাই, সেটা হচ্ছে সর্বশেষ 24 ঘন্টায় এখানে কিন্তু নতুন করে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 20 জন এবং সর্বশেষ 24 ঘন্টা এখান থেকে 23 জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে বাসায় ফেরত যেতে পারছে। পাশাপাশি এখানে কিন্তু আইসোলেশন বিভাগে বর্তমানে 8 জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছে। বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যেহেতু হাম একটি বায়ুবাহিত রোগ এবং ছোঁয়াচে রোগ, সুতরাং পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তারা দিচ্ছেন। এছাড়াও পাবনা জেনারেল হাসপাতালে কিন্তু হামের যে পরিমাণ রোগী পরিলক্ষিত হচ্ছে, তার তুলনায় কিন্তু এখানে শয্যা সংকটটা দেখা যাচ্ছে। পর্যাপ্ত সেবা হতে সাধারণ রোগীরা কিন্তু বঞ্চিত হচ্ছে এবং এই বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের দেখা প্রয়োজন বলে সাধারণ জনগণ মনে করছেন। এ ছিল পাবনা জেনারেল হাসপাতাল থেকে আহমের সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ নাইম হুসাইন, চ্যানেল 9, পাবনা।